প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমাদের এই চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত। আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব 13,500 সহকারী শিক্ষকের নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে সর্বশেষ আপডেট কি থাকছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নভেম্বরেই নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট A to Z আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা সহকারী শিক্ষক হিসেবে কাজ করতে চান। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখার অনুরোধ থাকবে, এবং চ্যানেলে যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এরকম আরও চাকরির আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রথম আলো পত্রিকার একটি নিউজ, 13,500 সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বরে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে। এর বিস্তারিত আলোচনা করা যাক। সারা দেশে এ মুহূর্তে 13,500 সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একথা জানিয়েছেন। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে আজ সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ সমস্ত কথা বলেছেন। শামসুজ্জামান বলেন, আমরা প্রধান শিক্ষকদের জন্য 10ম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও করছি। খুব সহসাই 10ম গ্রেড বাস্তবায়ন হবে। আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের 11তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি। পে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে। শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। মহাপরিচালক বলেন, সারা দেশে এ মুহূর্তে 13,500 সহকারী শিক্ষকের শূন্য পদ রয়েছে। আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময় অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব। তিনি আরও বলেন, এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে, সেটা হলো 32,000 সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক। মহাপরিচালক বলেন, পদগুলো শূন্য থাকার পরও তারা পদোন্নতি পাচ্ছেন না। এটি মামলার জন্য। আশা করছি খুব অল্প সময়ে এ মামলার রায় হয়ে যাবে। এর ফলে এই 32,000 প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব। একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলো শূন্য হবে। এরপর 32,000 পদে আরও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মহাপরিচালক আরও বলেন, আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি। আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্যান্য ট্রেনিংগুলোকে কিভাবে আরও ইনক্লুসিভ করা যায় সেক্ষেত্রে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি। আগে ক্ষুদ্র মেরামত ও স্লিপের জন্য প্রধান শিক্ষকেরা 1.5 লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন। এটাকে বাড়িয়ে 3 লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতেও কিভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারে সেই জায়গায় আমরা কাজ করছি। বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামত কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে। দুজনেই প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না। মহাপরিচালক বলেন, আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারব। আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তা নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কার কাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি। এসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী 3 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে না বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন 13,500 সহকারী শিক্ষক নিয়োগ এবং প্রধান শিক্ষকের ক্ষমতা বৃদ্ধি বিষয়ে সর্বশেষ আপডেট। এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।